সেটাও তো বলেছে ভাইরা আমার, মৃত্যুর সময় এটা বলছে সময় মানুষের জীবনের এক কঠিন মুহূর্ত হলো মৃত্যুর সময়। ইমান দিয়ে তুলিয়ে দিতে যাওয়া খুব কঠিন। শয়তান চেষ্টা করে মানুষকে বেঈমান বানানো। তবে কিছু আমল আছে যে আমলগুলো মানুষ যদি করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তাকে ইমানের উপর অবিচল রাখে। সেই ইমান নিয়ে তুলিয়ে দিতে চায়। হাতে গোনা কয়েকটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নাম্বার হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। সম্পর্ক গড়ে তোলার অর্থ হলো নিজের ঘরের আলমারিতে কোরআন লাগানো, মৌলানাদেরকে এনে ঘরের মধ্যে খবর করানো। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার অর্থ হলো নিজে বিশুদ্ধ ভাবে কোরআনকে আওয়াজ করা। নাম্বার 2, কোরআন মতে আমল করা, নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করা। নাম্বার 3, কোরআনের মানি যে যতটুকু জানি অমরের কাছে পৌঁছাইয়া দেয়। এই 3 কাজ যদি আপনি করতে পারেন তাহলে বলা হবে কোরআনের সাথে আপনার সুসম্পর্ক আছে। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, মৃত্যুর সময় ঈমানের উপর, ইসলামের উপর, দ্বীনের উপর আল্লাহ তাকে ততটুকু বিজয় রাখবে। তার হোসনে খাতেমা হবে, তার শেষ পরিণাম ভালো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে তোমার রবের পক্ষ থেকে নাযিল করেছেন লিতাসবিতাল্লাযীনা আমানু, ঈমানদার যারা আছে তাদেরকে অবিচল রাখা। কোরআন কেন নাযিল করেছে আল্লাহ? লিতাসবিতাল্লাযীনা আমানু, ঈমানদার যারা আছে তাদেরকে অবিচল রাখার জন্য। দুনিয়ার সর্ব অবস্থায় এই কোরআন আপনাকে হকের উপর অবিচল রাখবে। তার মধ্যে থেকে একটি অবস্থা হলো সেই সময় এই কোরআন আপনাকে হকের উপর অবিচল রাখবে। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ কোরআনের সাথে আমাদেরকে গভীর সম্পর্ক রাখার তৌফিক দান করেন। তৃতীয় নাম্বার আমল হলো তাকওয়া অবলম্বন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, শেষ পরিণাম মুত্তাকিদের জন্য, খোদাবীরদের জন্য। শেষ ফলাফল মুত্তাকিদের জন্য, খোদাবীরদের জন্য। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা মানে, আল্লাহর মানা ছাড়ে, আল্লাহ যা বলেছে তা আমল করে, যা নিষেধ করেছে তা বর্জন করে, চূড়ান্ত ফলাফল তাদের জন্য, শেষ পরিণাম তাদের জন্য, সব মঙ্গল তাদের জন্য, সব সফলতা তাদের জন্য। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর কথা যারা মানে, আল্লাহর নিষেধ যারা পরিহার করে, তাদের পরিণাম ভালো হবে। তারাই শেষ পর্যন্ত সফলতা অবলম্বন করবে দুনিয়া এবং পরকালে। দুনিয়ার সফলতাগুলোর মধ্যে অন্যতম হলো মৃত্যুর সময় ঈমান নিয়ে ইত্তেকাল করতে পারে। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন দ্বারা বোঝা যায় যারা খোদাভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের হোসনে খাতেমা হবে। আরো মৃত্যু নিয়ে তারা দুনিয়া পেতে যেতে পারে। 3 নম্বর আমল হলো নিয়মিত আল্লাহর কাছে দোয়া। কয়েকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, মুখস্থ করার চেষ্টা করবেন। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, মানুষের অন্তর পরিবর্তনটা নিজে আল্লাহ। আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখ।
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে মানুষের অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখ। এই দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে যদি করতে পারি, ভালো ঈমান নিয়ে ভালো কিন্তু ইনশাআল্লাহ আমাদের হবে, ফাস্তে খাতেমা আমাদের হবে, ইনশাআল্লাহ শেষ পরিণাম আমাদের সুন্দর হবে।